ভিউয়ার্স, প্রফেশনাল কার্টুন ভিডিও তৈরির জন্য আপনার একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সেজন্য আপনি আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোর সবার ফোনেই থাকে, সেজন্য আমি আমার ফোনের প্লে স্টোরে চলে গেলাম। আপনারা আপনাদেরটায় চলে যাবেন। জাস্ট প্লে স্টোরে চলে আসার পরে আপনি সার্চ বারে লিখবেন প্লোটাগন স্টোরি। লেখার পরে সার্চ করে দিবেন, এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটি চলে আসবে। আমি আপনাদের সুবিধার জন্য আগেভাগে ইনস্টল করে রেখেছি। জাস্ট এখান থেকেই আমি জাস্ট ওপেনে ক্লিক করলাম। তো ওপেনে ক্লিক করার পরে আপনার কাছে ফাইল পারমিশন চেতে পারে, অনেক রকমের ফাইল পারমিশন চাবে। জাস্ট আপনি অ্যালাউ করে দিবেন, ওকে করে দিবেন। তারপর আপনাকে এরকম অপশনে নিয়ে চলে আসবে। এখানে করবেন কি, ক্রিয়েট ভিডিও নামে যে অপশনটি আছে, জাস্ট ক্রিয়েট ভিডিওতে ক্লিক করবেন। তো ক্রিয়েট ভিডিওতে ক্লিক করার পরে এরকম অপশনটি চলে আসবে। এখান থেকে আমাদের ক্যাফে দেওয়া হয়েছে। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটি ক্যাফে না রেখে যদি অন্য ব্যাকগ্রাউন্ড বসাতে চাই, সেটা কিন্তু আমি ইজিলিভাবে বসাতে পারবো। তার জন্য এখানে দেখুন লেখা আছে ক্যাফে। জাস্ট ক্যাফের উপরে ক্লিক করবেন, বা আপনার এই জায়গায় যে কোনো লেখা থাকলে ওইটার উপরে ক্লিক করবেন। আপনি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন। এখান থেকে অনেক রকমের ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। আপনি আপনার মতো করে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন। আর এখানে সব ব্যাকগ্রাউন্ড যে ফ্রি তা কিন্তু নয়। এখানে ডাস্টবিনের মতো যে অপশনগুলো আছে, এই সব ব্যাকগ্রাউন্ড হলো আপনার কিনে দেন তারপর ইউজ করতে হবে। তো আমি এখান থেকে ফ্রি ব্যাকগ্রাউন্ড খুঁজবো, যে কোনো একটি ফ্রি ব্যাকগ্রাউন্ড দেখি পাই কিনা। তো ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করার পরে এখান থেকে এখন আসুন আমরা ক্যারেক্টার কিভাবে চেঞ্জ করব, আর এবং ক্যারেক্টার আমরা কিভাবে নিজেদের মতো স্টাইলিশ করে তৈরি করব। সেই জন্য এখানে লেখা আছে নো ক্যারেক্টার নামে যে অপশনটি আছে, জাস্ট আপনি নো ক্যারেক্টারে ক্লিক করবেন। এখানে নানা রকমের ক্যারেক্টার পেয়ে যাবেন, বাট আমি এখান থেকে একটা ক্যারেক্টারও নিব না, কারণ এগুলো কিনে দেন তারপর আপনার বসানো লাগবে। কিছু কিছু ফ্রি আছে। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে সরাসরি একটি ক্যারেক্টার বানিয়ে দেখাবো কিভাবে আপনিও ইজিলিভাবে ক্যারেক্টার বানাবেন। তো এখানে ক্যারেক্টার নামে যে অপশনটি পাবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। তো ক্রিয়েট ক্যারেক্টারে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কাছে একটি ল্যাংটা মেয়ে চলে আসছে, বাট এটা আমি ক্যারেক্টারটি বসাবো না। আমি এখন মেইল দিব। আমি স্লে ক্যারেক্টার ইউজ করব, সেই জন্য আমি এখন স্লে ক্যারেক্টার ইউজ করলাম। দেন এখন এখানে কাল্লু মামা চলে আসছে, বাট আমাদের এই কাল্লু মামাকে এখন আমি পরিবর্তন করব আমার নিজের মতো করে আর কি। আমি স্টাইল করব কিভাবে কার্টুন ভিডিওটি তৈরি করব। আপনারা সম্পূর্ণভাবে দেখতে থাকুন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। তো আমি এখন শুরু করে দিলাম এটি এডিট করা। জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ফেজের আকৃতি, মানে আপনি ফেজের গঠন পরিবর্তন করতে পারবেন। এভাবে ধরবেন, যেটি সিলেক্ট করবেন সেইটির গঠন অটোমেটিকলি পরিবর্তন হয়ে যাবে। তার জন্য একটু ওয়েট করবেন, ডাউনলোড হবে, দেন তারপর পরিবর্তন হয়ে যাবে। অলরেডি আমার কিন্তু ফর্সাও হয়ে গেছে। তো এখান থেকে আপনি চাইলে নানা রকমভাবে এডিট করতে পারেন। আর এই যে এই নিচে দেখুন, নিচে কিন্তু কালার অপশন আছে। আপনি চাইলে এখান থেকে আপনি কালার করতে পারেন। এখানে দেখুন হেয়ার মতো অপশন পাবেন, জাস্ট আপনি হেয়ার অপশনে ক্লিক করবেন। হেয়ার অপশনে ক্লিক করার পর এখানে স্টাইলিশ কিন্তু অনেক রকমের হেয়ার চলে আসবে। এখান থেকে আমার এটি ভালো লাগছে, এটির উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই হেয়ারটা কিন্তু অলরেডি চলে আসছে। এখন এটির উপরে ক্লিক করে কিন্তু আপনি কালারও করতে পারবেন। দেখুন আপনার মন মতো চাইলে এখান থেকে কালার করে নিতে পারবেন। তারপরে দেখুন, তারপর এই পাশে হচ্ছে গোফ। আপনি যদি গোফে ক্লিক করেন, এখান থেকে কিন্তু আপনার মন মতো গোফ বসিয়ে নিতে পারবেন। তো এখান থেকে আপনি চাইলে আপনার মন মতো গোফ বসিয়ে নিতে পারবেন, আর নিচে এগুলোতে আপনি কালারিং করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি এখন গোফটি বসালাম না, সেই জন্য আমি জাস্ট এই যে ক্রসের মতো অপশনটি পাবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। তারপর চোখের এখান থেকে আপনি চোখ পরিবর্তন করতে পারবেন, চোখের কালারটি আর কি পরিবর্তন করতে পারবেন। তারপর যদি এখানে যদি আপনি এগুলো দিতে চান, দিতে পারবেন। তারপর নিচে যদি এগুলো আপনি পরিবর্তন করতে চান, জাস্ট এরকম ক্লিক করবেন, পরিবর্তন কিন্তু হয়ে যাবে। তারপর এখানে যদি আপনার ঠোঁটটা যদি একটু রঙিন করতে চান, তো এখান থেকে আপনি পারবেন। তো আমি এখান থেকে আমার কাজটি শেষ। এখন সানগ্লাসের মতো এই যে অপশনটি আছে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর নানা ধরনের কিন্তু আমরা চশমা পেয়ে যাব। তো চশমা পাওয়ার পরে কিন্তু এখান থেকে আমাদের ইজিলিভাবে যে কোনো একটি বসিয়ে নিতে পারবো। এভাবে ধরে ধরুন আমি এটি সিলেক্ট করলাম, একটু ডাউনলোডিং হবে, দেন তারপর আপনার চশমাটি এখানে বসে যাবে। তো ভিউয়ার্স, আমার এখানে ফাইনালি কাজটি কমপ্লিট। তারপর এটি একটু টেনে দিলাম। তারপর এখানে পাবেন টি শার্ট, প্যান্ট, তারপর আপনি জুতো ইউজ করতে পারবেন, মেসেজ, টেক্সট, এগুলো সব কিছু আপনি চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে আমি একটি ড্রেস চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি ড্রেসটি চেঞ্জ করবেন। এখানে যেগুলো ডাস্টবিনের মতো অপশনটি পাবেন, এগুলো আর কি আপনার কিনে দেন তারপর ইউজ করতে হবে। আর যেগুলো ফ্রি, সেগুলোতে কোনো ডাস্টবিনের মতো অপশন থাকবে না। ধরুন এটি ফ্রি, এটি কিন্তু আমার কোনো অপশন নেই। তবে এখানে আরও নানা ধরনের আপনি
পেয়ে যাবেন। ধরুন এটি ফ্রি, এটির উপর আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এটি একটু ডাউনলোডিং হবে। দেন এখন দেখুন আমার এটি কিন্তু অটোমেটিকলি বসে গিয়েছে। তো আমি এটি যদি ভালো না লাগে আমি এটি করব, জাস্ট এটিও কিন্তু আমার বসে যাবে। তো ভিউয়ার্স আমি লালটি রাখলাম, লালটি রাখার পর এখানে নিচে কিন্তু আপনি কালার করতে পারবেন, আপনার মন মতো চাইলে আপনি কালার করে নিতে পারবেন। তো চলুন প্যান্টে চলে আসি। এই যে প্যান্টের মতো অপশনটি পাবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে নানা ধরনের স্টাইলিশ প্যান্ট আপনি পেয়ে যাবেন, আপনার মন মতো আপনি সিলেক্ট করে নেবেন। তো আমার যেটি আছে এটি ঠিক আছে। জাস্ট তারপর আমি জুতোতে ক্লিক করলাম, তবে এখান থেকে আপনি নানা ধরনের জুতো পেয়ে যাবেন, আপনার যেটি ভালো লাগে আপনি জাস্ট সেটি ইউজ করতে পারবেন। তো আমার যেটা আছে সেটি রাখলাম। তো এখান থেকে আমার কার্টুন ভিডিওটি অলরেডি তৈরি। তারপর এখানে টেক্সট আছে, তারপর এখানে আপনি মেসেজিং করলে এখানে আপনার নামের লোগো বা আপনি যে চ্যানেলে ছাড়তে চান সেই চ্যানেলের লোগো টোগো বসিয়ে দিতে পারবেন, আপনার নাম বসিয়ে দিতে পারবেন এই যে টেক্সটের মাধ্যমে। তো এখান থেকে আমার কাজটি শেষ, বের হয়ে গেলাম। এই যে অপশনটিতে ক্লিক করবেন। তো ফাইনালি কিন্তু আমার কার্টুনটি তৈরি হয়ে গিয়েছে। দেখুন আমি চাইলে আবারও নতুন কার্টুন ইউজ করতে পারি, সেজন্য এই যে ক্যারেক্টার নামে অপশনটি পাবেন, প্লাস অপশনে ক্লিক করলে কিন্তু আপনি নতুন কার্টুন এই যে আমার মতো যেভাবে আমি এডিট করেছি সেভাবে এডিট করতে পারবেন। মেয়ে ক্যারেক্টারও এডিট করতে পারবেন, আবার ছেলে ক্যারেক্টারও এডিট করতে পারবেন। তার জন্য উপরে এই জায়গায় ক্লিক করলাম, করার পর আমি দেখিয়ে দিই আরেকটি মেয়ে ক্যারেক্টার ইউজ করে। তো এখান থেকে আপনি যদি মেয়ে ক্যারেক্টার ইউজ করেন, এখানে ধরুন আমি এখন ছেলে ক্যারেক্টার দেখাচ্ছি, এই যে ছেলে ক্যারেক্টার কিন্তু মেল আর মেয়ে ক্যারেক্টার হবে ফিমেল। জাস্ট আপনি ফিমেলে ক্লিক করবেন, ফিমেলে ক্লিক করলেই কিন্তু এরকম মেয়ে ক্যারেক্টারটি হয়ে যাবে। তো এখান থেকে আমি জাস্ট মেয়ে ক্যারেক্টারটির ফেজের কালারটা জাস্ট একটু চেঞ্জ করব। দেন তারপর আমি এখান থেকে জাস্ট ব্যাক হয়ে যাব। আমি আর এত কিছু এডিট করে দেখালাম না, যেহেতু আমি প্রথমে একটি দেখিয়ে দিয়েছি, আপনারা ইজিলিভাবে এটি চেঞ্জ করে ফেলবেন। তো অলরেডি আমাদের দুইটি ক্যারেক্টার হয়ে গিয়েছে। তো এখন এই দুইটি ক্যারেক্টার এডিট কিভাবে করবেন, জাস্ট আমি এই যে ছেলে ক্যারেক্টারটা মাত্র এডিট করলাম, জাস্ট এটির উপর ক্লিক করলাম। এটির উপর ক্লিক করার পরে আমার কিন্তু সেই যে আমি যে ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করেছিলাম সেই ব্যাকগ্রাউন্ডে কার্টুনটি চলে আসছে। তো এখানে আমি এখন একটি মেয়ে ক্যারেক্টারও সিলেক্ট করব, সেজন্য এই যে নো অ্যাক্টর লেখা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে মেয়ে ক্যারেক্টারের উপর জাস্ট টাচ করবেন। মেয়ে ক্যারেক্টারের উপর টাচ করার পরে কিন্তু আপনার ওখানে অটোমেটিকলি বসে যাবে। তো ভিউয়ার্স ফাইনালি আমার কার্টুনটি বসানো কমপ্লিট। এখন আমি মেইন প্রসেসটি দেখিয়ে দিব কিভাবে দুইটি কার্টুনের মধ্যে আপনি কথা বলাবেন, ফানি লেভেলের কথা বলাবেন বা আপনার চাইলে মন মতো আপনি কথা বলাবেন। সেই জন্য এই যে মেসেজের মতো অপশনটি পাবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নো অ্যাক্টর নামে যে অপশনটি পাবেন, জাস্ট নো অ্যাক্টরে ক্লিক করবেন। তারপর এখানে উপরে আছে এটির উপর ক্লিক করার পরে এটি দেখবো এটা ছেলে না মেয়ে, জাস্ট এখানে যে কোনো একটি সিলেক্ট করবেন। তো উপরেরটা হচ্ছে ছেলে, ঠিক আছে, উপরের ক্যারেক্টার এই যে ছেলে লড়াচড়া করতেছে। তো এখন আমি এটিকে কথা বলাবো, ঠিক আছে। তো কথা বলানোর জন্য এই যে দেখুন ভয়েসের মতো যে অপশনটি পাবেন এখানে টাচ করবেন। টাচ করার পরে এটি চেপে ধরে কিন্তু আপনি খুব ইজিলিভাবে যে কোনো রকম ফানিভাবে কথা বলতে চান তো বলাতে পারবেন। তো আমি এখন একটি দেখিয়ে দিচ্ছি। কয়টা বাজে তার কোনো হিসাব আছে? তুই এত লেট কইরা কেন আইছস আমার কাছে? জাস্ট তারপরে এটি মেসেজ করার পরে জাস্ট এখানে টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দেওয়ার পরে এখন আমি মেয়ে ক্যারেক্টারের জন্য আরেকটি মেসেজ নিব, সেই জন্য জাস্ট এটির উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে নো অ্যাক্টর নামে অপশনটি পাবেন, নো অ্যাক্টর থেকে আপনি নিচেরটা সিলেক্ট করে নেবেন। তো নিচেরটা সিলেক্ট করার পরে আমি দেখব এখানে টাচ করে দেখুন আমার নিচেরটা কিন্তু মেয়ে ক্যারেক্টারটি, ওটির নাম হচ্ছে মেয়ে ক্যারেক্টারের। জাস্ট এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন যে কোন কীরকম হাত পা নাড়াবেন, কোন কথার সাথে কীরকম হাত পা নাড়াতে হয়, জাস্ট এখান থেকে আপনি চাইলে সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি এটি সিলেক্ট করা কমপ্লিট। তারপরে এখানে দেখুন ভয়েসের মতো অপশনটি পাবেন, জাস্ট ভয়েসের উপর ক্লিক করবেন। দেন এখন আমি এই যে মাইকের মতো অপশনটিতে আমি ক্লিক করলেই কিন্তু আমার ভয়েসটি হবে। আমি এখন দেখিয়ে দিচ্ছি। আর বলিস না ভাই, রাস্তায় যে এত জ্যাম, আমি আসতে পারছি সেইটাই অনেক কিছু ভাই। এত টাইম ধরে আমি কিভাবে ওয়েট করাবো তোরে বল। অনেক সময় আমি তো তোর সাথেই কথা বলি, অনেক তাড়াতাড়ি আসি, কিন্তু আজকে অনেক জ্যাম ছিল রাস্তায়। জাস্ট এডি করার পরে জাস্ট আপনি টিকমার্ক দিয়ে দেবেন, দেন তারপর ওকেতে ক্লিক করে দেবেন। জাস্ট এখান থেকে আমি এখন দেখিয়ে দেব দুটির কথা কিভাবে আপনি কমপ্লিটভাবে করবেন। তো এখন দেখুন আমার কথা দুটি কীরকম হয়েছে। জাস্ট আমি এখান থেকে আমি প্লে করে দিলাম। কয়টা বাজে তার কোনো হিসাব আছে? তুই এত লেট করে কেন আইছস আমার কাছে? আর বলিস না ভাই, রাস্তায় যে এত জ্যাম, আমি আসতে পারছি সেইটাই অনেক কিছু ভাই।
এত টাইম ধরে আমি কিভাবে ওয়েট করাবো তোরে বল? অনেক সময় আমি তো তোর সাথেই কথা বলি, অনেক তাড়াতাড়ি আসি, কিন্তু আজকে অনেক জ্যাম ছিল রাস্তায়। তো ভিউয়ার্স, এভাবে করে কিন্তু আপনি ইজিলিভাবে কার্টুন ভিডিও তৈরি করে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন ইউটিউবে ভিডিও ছেড়ে। তো ভিউয়ার্স, আমি যেভাবে দেখিয়ে দিয়েছি আপনি ঠিক এভাবে ইউজ করবেন, তাহলে এই প্রসেসটি ইউজ করার ফলে আপনি ইজিলিভাবে কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। তো এখান থেকে আমি আবারও দেখিয়ে দিচ্ছি, জাস্ট এখানে যে এই যে মেসেজের মতো অপশনটি পাবেন, মেসেজের উপর ক্লিক করলেই নিউ টেক্সটগুলো চলে আসবে। এখানে নো অ্যাক্টরে ক্লিক করবেন, যারে কথা বলাতে চাবেন জাস্ট তারই সিলেক্ট করবেন। যেহেতু উপরেরটা আমাদের সেলে, জাস্ট উপরেরটা আমরা সেলেতে রাখলাম। তারপরে সেলের ভয়েসে যদি আমি ক্লিক করাই, তো এখান থেকে আমি সেলের ভয়েসটি বলতে পারবো। তারপর এখান থেকে অঙ্গি ভঙ্গি যে একটু নাড়াচাড়া করবে সেটি আর কি একটু মনে করেন ঠিক করে নিতে পারবেন। এখানে বহুত পেয়ে যাবেন, আপনি আপনার মন মতো অঙ্গভঙ্গি করে নিতে পারবেন, ঠিক আছে। তো ছেলেটি এখন এটি কিস দিচ্ছে, এটার অঙ্গভঙ্গিটি আর কি কিসের মতো। তো এখন আমি আরেকটি জাস্ট দেখিয়ে দিচ্ছি, জাস্ট আপনার ভালোভাবে দেখুন। এই যে ভয়েসের মতো অপশনটি পাবেন, এখানে ক্লিক করবেন। তারপর এখানে জাস্ট আপনি একটি টাচ করবেন, তারপর এটা অটোমেটিকলি চলতে থাকবে। দেন তারপর কথা বলার পরে জাস্ট আবার অফ করে দিবেন। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন। তোর না আমি খুঁজি, তুই কইছিলি এত সময় লাগে তোর আইতে, আবার তুই আইসা আমার বড় বড় কথা শুনাস। তারপর আমি এখানে ক্লিক করে জাস্ট আবার টিকমার্ক দিয়ে দিলাম। তো টিকমার্ক দেওয়ার পরে এখন দেখুন আমার ফুল ভিডিওটা। তো আমি এখান থেকে উপরে ক্লিক করে জাস্ট প্লে করে দিলাম। কয়টা বাজে তার কোনো হিসাব আছে? তুই এত লেট করে কেন আইছস আমার কাছে? আর বলিস না ভাই, রাস্তায় যে এত জ্যাম, আমি আসতে পারছি সেইটাই অনেক কিছু ভাই। এত টাইম ধরে আমি কিভাবে ওয়েট করাবো তোরে বল? অনেক সময় আমি তো তোর সাথেই কথা বলি, অনেক তাড়াতাড়ি আসি, কিন্তু আজকে অনেক জ্যাম ছিল রাস্তায়। তোরে না আমি খুঁজি, তুই কইছিলি এত সময় লাগে তোর আইতে, আবার তুই আইসা আমার বড় বড় কথা শুনাস। তো ভিউয়ার্স, ফাইনালি আমাদের ভিডিওটি তৈরি। আপনারা চাইলে যত খুশি তত টেক্সট নিতে পারবেন, জাস্ট এই মেসেজের মতো অপশনে ক্লিক করবেন। আর আমি যেরকমভাবে প্রসেসটি দেখিয়ে দিয়েছি ইজিলিভাবে এরকম প্রসেসটি ফলো করলে আপনারা খুব তাড়াতাড়ি কার্টুন ভিডিও প্রফেশনালভাবে তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, এখন দেখিয়ে দিব কিভাবে আপনি ভিডিওটি সেভ করবেন আপনার ফোনের গ্যালারিতে। ভিউয়ার্স, সেজন্য করবেন কি, এই যে উপরে দেখুন, এই যে কর্নারে আপনি ক্লিক করার পরে এখানে রেন্ডার ভিডিও নামে যে অপশনটি পাবেন, জাস্ট রেন্ডার ভিডিওতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করে নেওয়ার পর এখান থেকে আমার ভিডিওটি কিন্তু অটোমেটিকলি সেভ হচ্ছে, এটি আমার জাস্ট গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, ফাইনালি আমার ভিডিওটি তৈরি। এখান থেকে আপনি জাস্ট আবার এই যে প্লাটোজন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি যদি ফাইলের নাম দিতে চান, যে ফাইলে রাখতে চান সেই ফাইলের নামটি যদি দেন, তা আমি এখানে এইচ দিয়ে দিলাম। দেন এখানে সেভে ক্লিক করলেই কিন্তু আমার ফাইলটি গ্যালারিতে চলে গিয়েছে। তো ভিউয়ার্স, ফাইনালি কিন্তু আমার গ্যালারিতে ভিডিওটি সেভ হয়ে গিয়েছে। তো আমি এখন গ্যালারিতে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি, দেখুন আমার কিন্তু অলরেডি এটি গ্যালারিতে চলে এসেছে। তো ভিউয়ার্স, আপনারা চাইলেও ইজিলিভাবে এভাবে কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। নিজেই কার্টুন ভিডিও তৈরি করে নিজেই আবার এডিট করে নিজেই আবার ভিডিও আপলোড করতে পারবেন। তার জন্য তো ভিউয়ার্স, এভাবেই কার্টুন ভিডিও খুব ইজিলিভাবে তৈরি করবেন প্রফেশনালভাবে তৈরি করার জন্য। আর দৌড়াদৌড়ি করতে হবে না, আপনার অন্য কোথাও বা অন্য কম্পিউটারের সাহায্য নিতে হবে না, বা কম্পিউটার দিয়ে এডিট করা লাগবে না। আপনার ফোনই কিন্তু যথেষ্ট। অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমেই আপনি সুন্দরভাবে কার্টুনটি তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, আজকের ভিডিও এই অবধি। রাজ অ্যান্ড টেকনোলজি ইউটিউব চ্যানেলটি এখনও যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে দিন। তো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।